গুড ইভিনিং। তো আবার আলু নিয়ে চলে এসেছি, সঙ্গে আরও আছে। আলুটা আমি লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। এটা বোয়াল মাছটাও আমি লবণ দিয়ে সিদ্ধ করতে বসে দিয়েছিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। বোয়াল মাছটাও আমার সিদ্ধ হয়ে গেছে, ওটাও আমি তুলে নিয়েছি। তোমরা এখানে আর মাছ, রুই, কাতলা, ভেটকি যে কোনো একটু বড়ো সাইজের মাছ করতে পারো, যেগুলো কাঁটা কম থাকে, কারণ বাছার সুবিধা হয় ভালো। তো আমি সেদ্ধ করা মাছটা আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো গায়ের যে একটা তেল থাকে ওটাকেও বেছে আলাদা করে নিতে হবে। পুরো কিমা মতন ফ্রেশ কিমা যেমন হয়, মানে চিকেনের কিমা হয় যেমন, ওই রকম ফিশ মাছেরও করে নিতে হবে। তো দেখো আমার সব কাঁটাগুলো বেছে আলাদা করে রাখা হয়ে গেছে। তো তারপরে আমি মশলাগুলো কেটে নেব। তো এখানে আমি মশলার মধ্যে নিয়েছি আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কা, রসুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ নিয়ে সবগুলো আমি মিক্সির জারে দিয়ে সব পেস্ট করে নিতে হবে। এবার তার মধ্যে আমি একটু গোটা জিরে, আমি বেশিরভাগ গোটা জিরেটা একটু বেটে নিই মিক্সিতে, পাউডারও দিই কিছু কিছু সময়। তো পেস্টটা আমার করা হয়ে গেছে। তারপরে আমি ওই কিমাটা মাছের তার মধ্যে সিদ্ধ আলুগুলো আমি দিয়ে দিলাম। তার মধ্যে যে মশলাটা আমি করেছিলাম না, ওই মশলা থেকে আমি 2 চামচ মশলা এর মধ্যে দেবো পেস্ট। তো তারপরে আমি আর যেগুলো গুঁড়ো মশলা সেগুলো আস্তে আস্তে দেবো। যেমন এর মধ্যে পড়বে হলুদ দেবো একটু, এটা লবণ দিলাম, এটা ধনিয়া পাউডার দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এটা জিরে পাউডার মানে জিরে গুঁড়ো, এক সামান্য চিনি, মানে একটু জাস্ট টেস্টটা এর জন্য, দেখতেই পেলে কতটা দিলাম। তো ভালো করে আমি এটাকে মাখতে হবে এবার, মানে কোনো দানা বা দানা না থাকে, পুরো একদম ম্যাশ করে ফেলতে হবে ভালো করে। তো সামান্য একটু ময়দাও দিয়েছিলাম, ওটা ভিডিওটা তোলা হয়নি, নাহলে বাইন্ডিংটা ভালো হবে ময়দাটা দিলে। মানে ভাজতে গেলে না ওটা খুলে যাবে না, একটু ময়দা দিলে হালকা, বেশি না, এই ছোটো 4 স্পুন, মানে চায়ের যে চামচগুলো হয় ওই চামচের 1 চামচ মতন দেবে, ছিটিয়ে দিয়ে মেখে নেবে। তো আমি বিভিন্ন আকারে তোমরা এটা দিতে পারো শেপ। আমি এখানে ডিম্বাকৃতি করেছি, তোমরা গোলও করতে পারো, চৌকোও করতে পারো, যার যেমন মন চাইবে তুমি সেরকম আকার দিয়ে বানিয়ে নেবে। আমার যে সবগুলো মোটামুটি করে নিয়েছি। তো আমার দেখো সবগুলো মোটামুটি অনেকগুলোই হয়েছে। তারপরে এগুলো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে, গরম ভালোই মোটামুটি গরম করে একটু হালকা হিটটা কমিয়ে তো দিয়ে ভাজতে হবে। যে ভাজা দেখো, তো ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে। হালকা হালকা 2-1টা মানে একটু আমি ময়দাটা কম প্রথমের দিকে একটু কম দিয়েছিলাম, তো একটু ফুলে যাচ্ছিলো। যাই হোক, তারপরে একটু দিয়ে ভালো করে বাইন্ডিং করলাম। তো তারপরে বেশি ময়দা দেবে না, কিন্তু টেস্টটা মানে ভালো লাগবে না। আমি তেল দিয়ে দিয়েছি আবার সর্ষে, তার মধ্যে একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি আমি। এবার টমেটো কেটে দিলাম, একটু টমেটোটা ভেজে নিতে হবে, ভাজলাম। তারপরে যে মশলাটা ছিল আমার অল্প, যেটা কিমার মধ্যে দিয়েছিলাম, আর যে মশলাটা ছিল সেটা গ্রেভি বা কারি করতে লাগবে বলে, তো ওর মধ্যে এবার দিয়ে ভালো করে নাড়তে হবে। তার মধ্যে জিরে পাউডার দিলাম, ধনে পাউডার দিলাম, এটা কাশ্মীরি রেড চিলি দিয়েছি, এমনি রেড চিলি, সব রকম দিয়ে একসঙ্গে ভালো করে মেশাতে হবে যতক্ষণ আর তেল বেরোচ্ছে। সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য, তোমরা স্কিপ করতে পারো চিনিটা, ম্যান্ডেটরি না এখানে। তো দেখো ভালো করে যতক্ষণ না তেল বেরোচ্ছে, এখানে আমি তেল অল্পই দিয়েছিলাম, তো মানে শুকনো ভাব চলে আসবে। তারপরে এটা হালকা হালকা কুসুম গরম জল, আমি এটা নর্মাল ওয়াটার দিয়েছি, তোমরা হালকা হালকা কুসুম জলও দিতে পারো। তারপরে লবণ দিয়ে দিলাম, আর সিদ্ধ করা যে আলুগুলো আছে, কিছুটা আলু সিদ্ধ করা রেখে দিয়েছিলাম, আর কিছুটা মেখেছিলাম মাছের সঙ্গে। আমি সিদ্ধ আলুটা দিয়ে একটু কিছুক্ষণ তো ভালো করে ফুটিয়ে আমি যে কোপ্তাগুলো বা মুঠা যাই বলো ওগুলো আমি দিয়ে দিলাম। তো বেশিক্ষণ ফোটাবো না, মানে একটুখানি হাইটে ফুটিয়ে আমি দিয়ে বন্ধ করে দেবো, নাহলে কী বলো তো মুঠা বা কোপ্তা যাই ওটা ভেঙে যায়, বেশি নরম থাকে। তো আমি দিয়ে আবার তোমরা আলাদা করে এটাকে তুলেও রাখতে পারো, তুলে রেখে পরে যখন দেবে গ্রেভি ওপর দিয়ে পরিবেশন করবে, তাহলে ভাঙার চান্স থাকবে না। তো রেডি করে নাও, সবাই করে ট্রাই করো কেমন লাগে। অবশ্যই সুন্দর লাগবে, খুব সুন্দর লাগে, যেমন খাটনি তেমন খেতেও সুন্দর। চলো টাটা।